আধারে আধারিত। ধর্ম আমাদেরকে ধারণ করে রেখেছে। ধর্ম মানে যধারয়তি। ধর্ম শব্দের আরেকটা অর্থ হচ্ছে যধারয়তি সৈব ধর্মা। যাহা ধারণ করে রাখে তাহাই ধর্ম। যেমন একটা ডেকসির ধর্ম, সে দুধ ধারণ করে রাখতে পারে, জল ধারণ করে রাখতে পারে, কিংবা চাল ডাল ইত্যাদি। আজকের প্রশ্ন হচ্ছে ধর্ম কাকে বলে। আজকের প্রশ্ন ধর্ম কাকে বলে, যে স্বভাব, তার উপরে লেকচার ধর্ম কাকে বলে, সেই বস্তুর ধর্ম। তবে এই ধর্ম যত রকম আছে পৃথিবীতে, যত প্রকার ধর্ম চেতনা জীবের মধ্যে কাজ করে, জীব সেগুলোকে নানানভাবে ব্যাখ্যা করে। কেন? ভাব অনুযায়ী। কেন এমন ব্যাখ্যা করে? ভাবটা কেন হয়েছে বলে কালকে বলছিলাম না, প্রকৃতি জন্ম জন্মান্তরের প্রারব্ধ অনুযায়ী একজন ধর্মকে একভাবে বুঝছে, আরেকজন ধর্মকে আরেক রকম করে বুঝছে। চোর মনে করছে চুরি করা ধর্ম, সাধু মনে করছে সাধনা করা ধর্ম। আবার দেখা যায়, এই জন্য একটা অদ্ভুত ব্যাপার বলি, কথা বলতে বলতে অনেক গুরুত্বপূর্ণ কথা আসে। যখন আমরা ভালো লোকের সঙ্গ পাই, ভালো সঙ্গ, তখন কিন্তু আমাদের স্বভাবটা ওই ভালো সঙ্গ প্রভাবে আমাদের একটা স্বভাবের পরিবর্তন হয়। যেমন আমরা এমন একটা জায়গায় গেলাম, দেখা যাচ্ছে যে সেখানে সাধুরা সবাই অনর্গল শাস্ত্র অধ্যয়ন করছে। যেমন আমাদের মোহনানন্দ মহারাজ ছিলেন, আমরা প্রচুর মুখস্থ করতাম। আমার সঙ্গে পেরে উঠতো না, কিন্তু মহানন্দ মহারাজ মুখস্থ করতেন। রাধারস সুধানিধি, শ্রীকৃষ্ণ করণামৃতম, শ্রীমদ্ ভাগবতম, গীতা, বিলাপ কুসুমাঞ্জলি, এসব প্রচুর গ্রন্থ আমরা কণ্ঠস্থ করতাম। হ্যালো রাধাকান্ত বাবু, বিলাপ কুসুমাঞ্জলি পড়েছেন? প্রথম শ্লোক কি আছে? প্রথম শ্লোক কি হলো? প্রথম শ্লোক কেন হারিয়ে যাবে? আর এখন প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, এই যে বিভিন্ন গ্রন্থ আমরা অধ্যয়ন করি কেন? তার কারণ হচ্ছে আমাদেরকে সেই বিষয়ে জ্ঞানের গভীরতা লাভ করতে হবে। তাহলে জ্ঞান লাভ করার জন্য জীবের ধর্ম হচ্ছে প্রচুর পরিমাণে অধ্যাত্ম চেতনার বৃত্তের মধ্যে থাকা। বৃত্ত যেখানে জ্ঞান চর্চা হচ্ছে, যেখানে সাধুরা জ্ঞান নিয়ে, এই জন্য চাতুর্মাস্য ব্রতকালে সাধুরা একত্র হয়ে প্রচুর পরিমাণে জ্ঞান চর্চা করতেন। কেন? জ্ঞানের বিস্তার করার জন্য, যাতে কোনো বিষয়ে সন্দেহ না থাকে। এই কথাগুলো খুব বড় কথা। আমি একটা সাধু হলাম, কিন্তু কথা বলতে গিয়ে আমার কনফিডেন্স নেই। কেন নেই? কারণ আমি সেই ব্যাপারটাকে কনফার্ম করতে পারিনি আমার জীবনে। কথাটা বোঝা গেল? কনফার্ম করতে পারিনি যে এটাকেই বলে। যেমন তোদেরকে আমি অনেক কথা ঘুরিয়ে জিজ্ঞেস করি, তাই না? কেন জিজ্ঞেস করি? যে যাতে তোদের সেই শব্দটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হয়। বোঝা গেল? জিজ্ঞেস করি না? ক্লিয়ার কনসেপশন, যে এটা এইরকম, এইভাবে বলবে। কেন বলি? যে ক্লিয়ার কনসেপশন। ঠিক ধর্মের জগৎটাও তাই। মনে রাখবে, ধর্মের জগতে ক্লিয়ার কনসেপশন না হলে আমি কথা বলতে গিয়ে অনেক সময় ঘাবড়ে যেতে পারি। আমার ভেতরে মন দুর্বল হয়ে যেতে পারে। কথার মধ্যে সেই দুর্বলতাটা আর কেউ বুঝুক না বুঝুক, জ্ঞানী লোকেরা বুঝে যাবে যে এই লোকটা এই শব্দ সম্পর্কে নিজের কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই, এই লোকটার নিজের কোনো কনফিডেন্স নেই এই বিষয়ে। বোঝা গেল? এই জন্য ধর্ম কিন্তু অদ্ভুত ব্যাপার। এ সবই ধর্ম। আমি ক্লিয়ার কনসেপ্ট যদি না হয়, তাহলে আমার জানাটাও সন্দেহময় থেকে গেল। আর সন্দেহময় চেতনায় যখন আমি জানলাম,
তখন কি হলো না, আমার মন সন্দেহ থেকে মুক্ত হলো না। ভগবানকে বললাম, ভগবান একজন বলল, ওই যেমন সেদিনকে কাকে যেন বলছিলাম না, আমি এক এক সময় এমন এমন বলছিলাম না, আরে এইখানেই বোধহয় বলছিলাম, বলে ভগবান ভগবান কি রসগোল্লা বলছিলাম না, কাকে যেন বললাম, হ্যাঁ বলে ভগবান ভগবান কে কি দিচ্ছে না, কাটবে না গেল, হ্যাঁ भगवान की रसगुल्ला, भगवान कैसा होता है? भगवान बांसी वाला होता है। तो बांसी बजाने वाले तो भारत में बहुत से लोग हैं, क्या वो भगवान है? ভগবানটা কি? এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা যখন বলি, জানতে হবে এর পিছনে একটা বিরাট কনসেপ্ট আছে, বিরাট একটা সাধনার উপলব্ধি আছে। সেই উপলব্ধির জন্য ওই রকম শব্দ আমরা বলতে পারি। আর বলি বলে যাদেরকে বলি তারা ঘাবড়ে যায়, বলি কি ব্যাপার এরকম বলছেন কেন? হ্যাঁ আমি বলছি এরকম, আমি বললে দেখো আমি কিন্তু এইসব ধর্ম ভগবান কিছু মানি না। বলে কেন? বলে মানি না, আমার ইচ্ছে করে না, কারণ তোমরা কিছু বোঝো না তো, তোমাদের কি মেনে তোমাদের সামনে কি বলবো, ভগবান আর ধর্ম সম্পর্কে কি বলবো? কেন? তোমাদের ধারণাই নেই, কিছুই বোঝো না। কচু তোমাদের বোঝাতে গেলে তো আমাকে পাগল হতে হবে। তো সেই জন্য এই যে বাস্তব সত্য কথা, তার মানে এই পৃথিবীতে মানুষকে যতই বোঝাও, যতই অনুভব করাতে চাও, তার চেতনা যদি ঠিক মতো তৈরি না হয়, ও নিতে পারছে না। সেই জন্য যার যেমন আধার সে তেমন জোগাড় করছে। কেউ বলছে আমার না 10টা ছাগল আছে, আরো 10টা ছাগল জোগাড় করবে। চিন্তা কর, তার আধার অনুযায়ী সে ছাগল জোগাড় করছে। কারোর আমাদের এখানে বৃন্দাবনে বিকেল বেলা দেখছিলাম, সকালে দেখছিলাম ভেড়া নিয়ে যাচ্ছে, বলে আমারও আরো 4টে ভেড়া দরকার, ভেড়া জোগাড় করছে। বলে আমার আরো 25টা হাঁস দরকার, জল আছে, সে হাঁস জোগাড় করছে। তাহলে জীব জোগাড় করে, সারা জীবন ধরে জোগাড় করে, কিন্তু যেটা তার প্রকৃত মঙ্গলের জন্য আত্মজ্ঞান বা আত্মচেতনা, সেটা কিন্তু সে জোগাড় করতে পারছে না বা চাইছে না, স্বভাব চাইছে না। সাধনা না করলে, সঙ্গ না করলে চাইবে না। প্রকৃত যারা সাধনা করে তাদের সঙ্গ যখন সে করে, তখন তার মন বলে যে তাহলে তো আমি বঞ্চিত হয়ে যাচ্ছি, তাই না? আমার যেটা পাওয়ার, কেশবানন্দ মহারাজ যখন বলেন তখন মানুষকে ভাবায়। কেন ভাবায়? কারণ কেশবানন্দ অনেক গভীর থেকে শব্দটা তুলে আনে, জলের অনেক নিচের থেকে রত্নটা খুঁজে আনে, এনে থ্রো করে, যার জন্য মানুষকে ভাবায়। কি সত্যি তো, এই যে জীবন পেলাম, কাল যদি মরে যাই, আজ যদি মরে যাই, 10 দিন পরে যদি মরে যাই, 10 বছর পরে যদি মরে যাই, সংগ্রহটা কি করলাম? পরিণতিটা কি? কোথায় যাব? কার বাড়ি যাব? কালিমার বাড়ি, না রামকৃষ্ণদেবের বাড়ি, না বিবেকানন্দর বাড়ি, না গোলক বৃন্দাবনের রাধাকৃষ্ণর বাড়ি? এখন যদি প্রশ্ন করি, এসব নিয়ে প্রচুর আলোচনা দরকার। আচ্ছা, রাধাকৃষ্ণর বাড়িটা কত বড়? কত লক্ষ গোপীরা গিয়ে সেখানে ঢুকতে পারে? প্রশ্ন, ক্লিয়ার কনসেপ্ট দরকার তো। বলে আমি রাধাকৃষ্ণর বাড়ি যাব, তো রাধাকৃষ্ণর বাড়িতে কত লক্ষ লোক, কত কোটি ঢুকতে পারে? কত কোটি, তার কি কোনো কনসেপ্ট আছে? তাহলে তুমি কি কনসেপ্ট পেয়েছো তপস্যা করে, যে রাধাকৃষ্ণ এরকম একটা ব্যাপার, তার বাড়ি এরকম একটা ব্যাপার, সেখানে গিয়ে আমি এই চাল বেছে দেব, না ধান বেছে দেব, না কাপড় বেছে দেব, না রান্না করব, না রান্না সেখানে লাগে কি না, সো মেনি ডাউট। কথা বোঝা গেল? সেখানে রান্না করা লাগে কিনা, খাওয়া লাগে কিনা, গ্যাস লাগে কিনা, আগুন লাগে কিনা, এগুলো জানার দরকার নেই। তা আমি শুধু রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করে গেলাম। রাধাকৃষ্ণ, হুইজ রাধাকৃষ্ণ? ওই জন্য তো বললাম ভগবান কে হ্যায়, রসগোল্লা। কেন বললাম? কারণ এগুলো আমাদের চেতনা এসব নানান প্রশ্ন ঘুরে, যে পরিণাম কি, কোথায় যাবে জীব, কোথায় তার জীবনের গতি। কালকেও বলছি না,
কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, মরণের পরে তার কি হয় উপায়, এটা বুঝতে হবে। তা না হলে বলে আমি রাধা কৃষ্ণকে চাই। আমাদের এক মহারাজ ছিল, তার নাম ছিল শ্যামানন্দ মহারাজ। সে আসতো মঠে ভিক্ষা করতো, দেওয়ালে গেতে। তা যে বলতেছে আমি না রাধা কৃষ্ণকে জড়িয়ে জড়িয়ে ধরি। কিরকম? রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, সেই দেয়াল, এই দেয়ালের দিকে একবার, ওই দেয়ালের দিকে একবার, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। আর এই পাগল কি হচ্ছে? হ্যাঁ, আমার পাগল বললেন। বিরাট চেহারা তো, নাম ছিল মোটে বাবা। তিলক করবে চন্দন ঘষে ঘষে, সকালবেলা বসবে চান করে, যত শীত পড়ুক খালি গায়ে চন্দন ঘষবে হরদম, আর ওই চন্দন দিয়ে দিয়ে তিলক করবে, এরকম চড়া চড়া তিলক, মানে এরকম বিরাট তিলক করবে। আর খেতে বসলি একাদশীর দিন মোটামুটি 6-7 কিলো দুধ, আর 100-150 কলা, আর ইত্যাদি ইত্যাদি। তার জন্য বাজার করে যখন রান্না করতো মহারাজ, তা রিক্কিরাম বাজার করে নিয়ে দিল। বলছে कितना आदमी खाएगा? बोले कितना आदमी नहीं, एक साधु बाबा है उनके लिए। बोले इतना बड़ा बड़ा थलिया भर के सब्जी वगैरह ले जा रहे हो? बोले वो बाबा थोड़ा खाता है। তাই বাবা এক ডেকসি তরকারি, আর এক ডেকসি তরকারি, আর রুটি মোটা মোটা করে, আর তারপরে ঘি, তরকারিতে ঘি দেবে, ঘি লে আও, আধা কিলো ঘি লে আও, আধা কিলো ঘি, ও দিয়ে। যাই হোক, কারণ সে বাবার ভাব হচ্ছে সে রাধা কৃষ্ণকে জড়িয়ে ধরতেছে। আমি রাধা কৃষ্ণ কিরাম, আপনি জড়িয়ে ধরে কি পান ওর মধ্যে? রাধা কৃষ্ণ কিরকম? রসগোল্লার মতন, না কি ভাতের মতো, না নরম নরম, না শক্ত শক্ত? কিরকম রাধা কৃষ্ণ জড়িয়ে জড়িয়ে ধরে? প্রভু শুনছেন তো? তাহলে সাধনার জগতে যদি সন্দেহ থাকে কিছু লাভ হবে? সন্দেহাত্মা বিনশ্যতি। ভগবান বারবার বলছেন সন্দেহই যদি থেকে গেছে, তাহলে এই বাবুটা সন্দেহ থেকে গেছে। ধর্মে সন্দেহ, নিজের প্রতি, স্বতত্ত্বে পরতত্ত্বে চ সাধ্য সাধন তত্ত্বয় বিরোধী বিষয়ে চৈব তত্ত্বভ্রমশ্চতুর্বিধ। তত্ত্বভ্রম কত হলো? চতুর্বিধ, মানে 4 রকমের। স্বতত্ত্বে আমি কে, ওটার দিন জানি না। আমি কে? আমি আমি বলে হ্যাঁ। তুমি কে? ওটার থেকে এসছো। বলে ভগবান থেকে। সে ভগবান কিরকম যেখান থেকে তুমি এলে? তা কি করে বলবো, সমস্যা হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে স্বতত্ত্বে ভ্রম, আমি নিজেকেই জানি না। ধর্মের প্রথম কথা হচ্ছে সব কিছুর একটা নিজস্ব ধর্ম আছে। যা বলা হচ্ছে সবই ধর্ম থেকে এসেছে। যেমন বলা হলো যে আমি, সুবলপুর বলতেছে আমরা সব ভগবান থেকে এসেছি, তো ভগবানের কাছে ফিরে যাওয়াটা ধর্ম। দ্যাট ইজ নট রং। এটা কিন্তু ভুল কথা না, এটা সত্যি কথা। কিন্তু এটা অর্থ নয়, অর্থটা অন্য ব্যাপার। কিন্তু এটা ধর্মের বিভিন্ন রূপ রং ব্যাখ্যার মধ্যে এটা একটা বিষয়। আচ্ছা, এটাও একটা অঙ্গ, এটা অঙ্গ, সমগ্র নয়। তাহলে এই অঙ্গটা, এটাকে বাদ দিয়ে কিছু হবে না, এটা সত্য। কিন্তু ধর্ম কি বলে? ধর্ম হলো প্রত্যেক জীব অমৃতের সন্তান, অমৃত থেকে এসেছে, কিন্তু অমৃতকে জানে না। জানে না বলে জগতে পাক খাচ্ছে সংসারে, শুধু ভাবছে এইটা পেলে বোধহয় হবে। হবে কি যে পেলে হবে? নিরন্তর কনফিউজ, নিরন্তর কন্ট্রাডিক্টরি ব্যাপার। এইটা পেলে হবে, এরকম হলে হবে, সবসময় একটা সন্দেহ। এই জন্য মনে রাখতে হবে খুব গভীরভাবে যে ধর্ম মানে যাহা আমার সত্তাকে নিরন্তর ধারণ করে রেখেছে সেটাই ধর্ম। আর সত্তাকে যাহা অধোগামী হতে দেয় না সেটা হচ্ছে তার ধর্মের একটা বিশেষ গুণ। ধর্ম কি করছে? ধর্মের গুণ হলো
ধর্মের আধারে আমরা যখন আধারিত হই তখন আর আমাকে নিচের দিকে যেতে দেয় না। যেমন জলটা যখন মোটরে এসে গেল তখন কিন্তু জলটা আর নিচে যাচ্ছে না, এবার জলটা উপরে উঠছে, মোটর তাকে উপরে তুলছে। তেমনি আমাদের মনটা যখন ঠিক জ্ঞানরূপী মোটর, বহুবার বলেছি মনে রাখবে কথাটা, আমাদের এখানে একটা জেনারেটিং পাওয়ার আছে, জেনারেট করছে, পাওয়ার জেনারেট হয়। যত ধ্যান করে জীব তত এই মণিপুর আর স্বাধিষ্ঠান চক্রে পাওয়ার জেনারেট হয়। শুনেছ না অনেকবার? মণিপুর স্বাধিষ্ঠান চক্রে পাওয়ার জেনারেট হয় মন্ত্রে। তাহলে মন্ত্রের দ্বারা মন চড়ে, যন্ত্রের দ্বারা জল চড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার কিন্তু জেনারেট হচ্ছে কোত্থেকে? মণিপুর এবং স্বাধিষ্ঠান চক্র থেকে। ওই চক্রে ওই যে জেনারেট করছে, ওই যে মেশিনটা চলছে, সে কিন্তু আমার চেতনাকে উপরের দিকে তুলছে। এই জন্য কে সাধনা করতে পারবে? সেই ভাগ্যবান যে নিরন্তর এই কথাগুলো মনের মধ্যে চিন্তন করবে। বলে আচ্ছা, আমার স্বাধিষ্ঠান চক্রে যদি জেনারেট করার ক্ষমতা থাকে, ওখানে যদি পাওয়ার জেনারেট করে, তাহলে ওই পাওয়ারটা আমি বুঝতে পারবো কি? দেখি তো চেষ্টা করে। এটা কিন্তু সাধনা। যেই আমি চেষ্টা করতে শুরু করলাম তখন কি হলো? মন আধার পেয়ে গেল। তো দেখা গেল মন কি করছে? পাওয়ার তৈরি, পাওয়ারের সঙ্গে জুড়ে যাচ্ছে। যখনই জুড়ে যাচ্ছে তখন মন উপরের দিকে উঠছে। উঠে আবার যদি মেশিন মোটর ভালো না হয় তাহলে জল চড়ছিল, চড়তে চড়তে নেমে গেল। মোটর ভালো না মানে মোটর জলকে ঠেলতে পারলো না, ঠেলতে না পারে। বোঝা গেল? একদম ন্যাচারাল ল। এইটাই হচ্ছে যা ঘটছে সবই প্রকৃতির নিয়ম। সাধনার ক্ষেত্রটাও তাই। হ্যাঁ, সাধনাটা ঠিক না হওয়ার জন্য একটুখানি পাওয়ার জেনারেট করলো, করে ওটা আবার থেমে গেল, ফেল করলো, মেশিন ফেল করে গেল। মেশিন আর তাকে এনার্জি সাপ্লাই দিতে পারলো না। সাধনাটা ঠিক এরকম। সুষুম্না নাড়ি, ইড়া পিঙ্গলা সুষুম্না, সেখান থেকে চেতনা উঠছে। উঠতে 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 আমরা যখন প্রথম দিকে করেছি না, তখন ভয় হতো, তুলবো না, ওরে বাবারে, ভয়ে আটকে থাকতাম, না উঠবে না, শান্ত। এখান থেকে শান্তিটা এসেছে। এই কুণ্ডলিনী শক্তিকে বলেছি, বাবা শান্ত হ, মরেছি রে বাবা, উপরে উঠলে অত কষ্ট হয়, মানে উপরে যখন উঠে যায় তখন বিশাল কষ্ট হয়। ওই কষ্ট আমার দরকার নেই, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। এই হতে হতে কি হয়েছে? এখন যা করি কোনো কিছুই মনে হয় না ভগবান থেকে আলাদা, সব কিছু ভগবান মনে হয়। ধর্মমূলম হি ভগবান, ধর্মমূলম হি ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, নৌতু ঋষয় নাপি দেবা নো সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা। এরা কেউ না, ধর্মের প্রণেতা ভগবান, ভগবৎ প্রণীতম। তাহলে ভগবান ধর্মকে প্রণয়ন করেছেন। কেন করেছেন? জীবের চেতনাকে যাতে ক্রমশ সেই উপরের দিকে নিয়ে চলে। তাহলে দেখা যাচ্ছে এরও অনেক চেষ্টা আছে। চেষ্টাগুলো প্র্যাকটিক্যাল হওয়া দরকার, আর সব কিছুকে ভাবা দরকার। যেমন আমি একটা কল পুঁতেছি সুন্দরবনে, কলটা পোতার পরে মানে হ্যান্ডপাম্প চালানোর পর, ভালো করে কথাগুলো শুনবে, হ্যান্ডপাম্প চালিয়েছে, খুব খানিকটা জল টল উঠেছে, বালি টালি উঠেছে, তারপরে চালাইনি, ফলে কি হয়েছে? বন্ধ হয়ে গেছে, কলটা আর চলছে না। এইবার কি হলো? তখন কোনটা
আচ্ছা, এখানে কি ব্যাপার হলো, ও আর নিজেকে করতে হবে, ও বোঝেনি ওগুলো, কাগজ একটা সাদা কাগজ দিতে হবে, ফ্রেশ সাদা, ওইভাবে হবে না, এখন থাক যা আছে ও। এখন প্রশ্ন উঠে দাঁড়িয়েছে যে কি হলো, জলটা উঠছিল কিন্তু জলটাকে পুরো না চালানোর জন্য বালি এসে মাটি এসে জাম করে দিয়েছে। এইবার সাবমার্সিবল পোতা হলো, পুঁতে যখন ওইটাকে আগে হাতে চলছিল, হ্যান্ড পাম্প চালাচ্ছিল, কিন্তু যখন চালাচ্ছে তখন জল আসছে না, আবার চেষ্টা করছে, আসছে না, আবার চেষ্টা, তাহলে কয়েকবার চালাও দেখি। তারপর হাসান বলে একজন ছেলে চালাচ্ছিল, তাই তারপর চালাতে হপ করে উঠে গেল, জল উঠে গেল, জল উঠে গেল, মোটর চালু হয়ে গেল, এইবার সমানে জল সাপ্লাই দিচ্ছে, মানে সমানে জলের আর কোনো অভাব নেই, জলটা খুব ভালো হয়েছে। তাহলে কিরকম হলো, তার মানে ওই যে অবস্ট্রাকশন, ওটা সব জীবের জীবনে আছে। ওই ইড়া, পিঙ্গলা, সুষুম্না, ওই নাড়িগুলোতে, ওগুলো তো চালু না, ওইগুলোকে ওই চালাতে চালাতে কিছু ময়লা পরিষ্কার হচ্ছে, আবার চালাচ্ছে, ময়লা পরিষ্কার হচ্ছে, হতে 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 যদি সত্যি সত্যি পরিষ্কার পাওয়ার উঠে গেল উপরে, তখন কিন্তু কুণ্ডলিনী শক্তিরূপী পাওয়ার ভেতরে উঠে গেল। ওইখানে একটা মজার ব্যাপার আছে, ওই যে মিস্ত্রি, ও তো প্রায় 70-75,000 টাকা খরচ করে এই কলটা পোতা হয়েছিল। সাবমার্সিবল পুরো 20-22,000 টাকা আমি নিয়েছিলাম। তা মিস্ত্রি সাবমার্সিবল সেট করার পরে, জল তোলার পরে বলছে সব গেল, এই 75,000ও গেল, আবার তুলে তুলতে হবে, সাবমার্সিবলে গেল। ওদের ওখান থেকে টেলিফোনে বাগবাজার থেকে বলছে যে না, ও ঠিক আছে, তোমরা চালাতে থাকো, ঠিক হয়ে যাবে। মিস্ত্রি বলছে যে বোধহয় হবে না, গুরুদেব বলছে না, তুমি চালাও, দেখবে ও ঠিক হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে চালানোর পরে ঠিক হয়ে গেল, জলও এত সুন্দর হলো, মিস্ত্রিও অবাক হয়ে গেল, বলে তো মহারাজ যা বললেন তাই হলো, আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম। মজার বিষয়, আমি স্পটে ছিলাম। তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের জীবনে যা কিছু দেখছি, যা কিছু সবই বাস্তব, মানে সবই প্রকৃতির নিয়ম, সাধনাটাও প্রকৃতির নিয়ম। তাহলে আমি যেটা দেখছি, যে নিয়মে প্রকৃতিতে জলটা উঠলো, সেই নিয়মে আমার কুণ্ডলিনী শক্তিও উঠতে পারে। কথাটা বোঝা গেল? যে নিয়মে জলটা আমি মোটরে তুললাম, সেই নিয়মে আমি আমার কুণ্ডলিনীকে তুলে আনতে পারি সহস্রার চক্রে। এসব তো তোমরা দেখছো। বড় বড় পুলিশ অফিসারকে ওই ধরনের কথা কেউ বলতে পারে? সে আর মুখের সামনে কথা বলতে পারে, তাকে বলতে তুমি তো বাচ্চা ছেলে, ছেলে মানুষ এখনো, আপনি আমার কি বলছেন, পুলিশ অফিসার বলে আমি বাচ্চা ছেলে। এই জন্য যাই হোক, আমি, এটা অভিমান নয়, এটা হচ্ছে কি সাধনার কনফিডেন্স, নিজের সেলফ কনফিডেন্স, স্পিরিচুয়াল কনফিডেন্স। ধর্মটা এমন, ধর্মকে জানো কনফিডেন্সের সঙ্গে, তপস্যা করো কনফিডেন্সের সঙ্গে, ধ্যানে বসো কনফিডেন্সের সঙ্গে, চেতনাকে সুন্দর করো কনফিডেন্সের সঙ্গে। কথা বোঝা? তাহলে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা অনেক থাকতে পারে। যেমন ধর্মের নামে পাঁঠা বলি দিচ্ছে, ধর্মের নামে মোষ বলি দিচ্ছে, ধর্মের নামে নরবলিও দিচ্ছে, তাই না? যার জন্য আনন্দমার্গীদের উপরে অনেক রেস্ট্রিকশন করে 17 জন আনন্দমার্গী সাধুকে কলকাতায় জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। ওরা নরবলি দেয়, দিত। আচ্ছা, ওরা বলে আমরা দিই না, কিন্তু ধরা পড়েছে অনেক ঝামেলা। তো এই যে, তাহলে যারা নরবলি দেয়, এখনো তো দেয়, এখনো দিচ্ছে না, খবরে টবরে শোনা যায় না, বলে এইরকম বাবা নিয়ে গিয়ে একটা রাজাকে নরবলি দিয়েছে। এই আশারাম বাপুর নামে এইরকম বহু ক্লেম হয়েছে, বলে ছেলেগুলোকে কালা জাদু করে মেরে ফেলেছে, এবারে প্রচুর বেরিয়েছে। তাহলে সবই কালা জাদু করে মারি, আর মুন্ডু কেটে মারি, আর ছোড়া মেরে মারি, আর গুলু করে মারি, সবই তো বলি, সবই তো হত্যা। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে, এই সংসারে আমরা যারা এসেছি, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের জানার মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে।
আমাদের জ্ঞান যেন অন্যের দ্বারা কাটতে না পারে। এই জন্য বলছেন অন্যের দ্বারা যদি জ্ঞান কেটে যায় তাকে কি বলে? তাকে বলে, চৈতন্য চরিতামৃতে একটা অধ্যায় আছে, তাতে বলা হয়েছে যে বালকের জ্ঞান যেমন আমরা কেটে দিতে পারি, তাই না? এই বাচ্চাটাকে বললাম, এই তুই ফেলে দিবি, ওইটা ওইদিকে চলে গেল যে। ও বললো তাই, ও অবাক হয়ে দেখছে, কিন্তু ঘটনাটা তা নয়। মানে বাচ্চাকে বোকা বানিয়ে দিলাম। কিন্তু একটা বড় লোককে এরকম বললে সে মানবে? মানবে না। জ্ঞানটা ঠিক সেরকম। তো আমাদের জীবনে আচ্ছা, তাহলে ধর্ম বলতে কি বুঝলাম? যে যাহা আমাদের চেতনাকে ধারণ করে রেখেছে, আর সত্যি সত্যি যদি ধর্মের আধারে ধারণ করে তাহলে আর অধোগামী হবে না, তা না হলে মন নিম্নগামী হবে। জল আর মন সমগতি সম্পন্ন, জলেব নিম্নগা মনেব নিম্নগা। তাহলে মনকে যদি ধর্মের আধার দিতে পারি, তাই তো, আধার যদি হয় তাহলে নিচে যাবে না, তাহলে আমি ওটা যত উঁচু করবো তত উপরে উঠবে। কিন্তু মনকে যদি আধার দিতে না পারি তাহলে মন নিচে নিম্নগামী হবে, এবং সে কতটা নিচে যাবে সেও তার কোনো শেষ নেই। হয়তো এত নিচে চলে গেল যে আবার ৮০ লক্ষ জনই পার করতে হতে পারে, তারও বেশি হতে পারে। কথাটা বুঝতে পেরেছ? ধর্ম হচ্ছে এমনই ব্যাপার, মানে ধর্ম মানে তিলক কাটা না, ধর্ম মানে মালা গলায় দেওয়া না, ধর্ম মানে পুজো করে না, ধর্ম মানে চেতনাকে সুন্দর করা, হৃদয়টা সুন্দর করা। হৃদয় যদি ঠিক আধার পায় তাহলে জীবে, তবে এগুলো কেন করি বলে, যেহেতু আমরা বৈষ্ণব সম্প্রদায়ের লোক, বৈষ্ণবীয় আচার আচরণ, বৈষ্ণব ধর্মের আচার আচরণ, কারণ আমাদের যারা আচার্য ছিলেন, কারণ সব আচার্য তো একরকম প্রথাকে মেনে নেননি। প্রত্যেক আচার্যের একটা নিজস্ব চিন্তাধারা, ভাবনা এবং মানসিকতা সবকিছু নিয়ে তারা কাজ করেছেন, ঠিক কথা? তাহলে আমাদের গৌড়ীয় আচার্যগণ বা চৈতন্য মহাপ্রভুর অনুযায়ীগণ, তারা আমাদেরকে বলেছেন যে দ্বাদশ অঙ্গে তিলক করো। গোস্বামীগণ করেছেন, মালা গলায় দিয়েছেন, জপ করতে বলেছেন, গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে দীক্ষা জপ করতে বলেছেন। এগুলো তারা বলছেন এগুলো করতে হবে। কেন করতে হবে বলে, তুমি তো আর যোগী হয়ে জন্মাওনি, তোমার তপশক্তি, তোমার মন এখনো কোনো আধার পায়নি, আধারই পায়নি। এই জন্য মনকে আধার দিতে গেলে একটু একটু করে একটু তিলক করো। একটা ভাব এলো, কেশব ললাটে কেশবম ধ্যাই, তাহলে একটা ভাব এলো, ললাটে কেশবকে ধ্যান করো। উদরে তু নারায়ণম, উদরে নারায়ণকে ধ্যান করো। বক্ষস্থলে মাধবম দেবম গোবিন্দম কণ্ঠকূপকে। তাহলে কি হলো? ধ্যান হচ্ছে, কিন্তু তাহলে আমার মন অন্যদিকে যেতে পারছে না। তাহলে একটু একটু করে মন একটা আধারের সঙ্গে জুড়ছে। এই আধারটা, এই প্ল্যাটফর্মটা মন পাচ্ছে একটু একটু করে। একটু টিকি রাখলাম, একটু মালা গলায় দিলাম, এই তুলসী মালা, ভগবানের প্রসাদ, যা খাচ্ছে ভগবানের নিবেদিত হচ্ছে। এই ভাবরূপী আধারটা কি হচ্ছে? তৈরি হচ্ছে। একটু একটু করে ভাবরূপী আধারটা তৈরি হচ্ছে। সেই জন্য এগুলো আমাদের করতে হবে। কেন? যদি গুরুদেব না করেন, বলে না করতে পারে, সেটা গুরুদেবের ব্যাপার, কিন্তু আমাকে করতে হবে। কেন বলে, আমি এখনো আমার হৃদয়কে ওই রকম আধারে আধারিত করতে পারিনি বলে আমাকে করতে হবে, অবশ্যই করতে হবে। আবার গুরুদেব অনেক সময়, আমাদের গুরু মহারাজ করতেন না, আবার কখনো কখনো করতেন, বিশেষ কারণে করতেন। কেন করতেন বলে, আচার্যকে শিক্ষা দিতে হয় আচরণ করে, শিক্ষার জন্য। তিনি তিলক না করলে
তিনি চোখ বন্ধ করলেই তার মন বলবে ললাটে কেশবম দেহদুদরী তু নারায়ণম। স্নান করতে গেলে বলবে পতিত পাবনী